অস্বাভাবিক ও বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে ত্রিপুরা জুড়ে ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে লংতরাই ভ্যালির মনুঘাটে বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা ও বিল বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে বিদ্যুৎ দপ্তরের সামনেও বিক্ষোভ দেখান তারা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথকে কটাক্ষ করে তিনি বলেন, কৃষিমন্ত্রী খেতে নামছেন, কিন্তু বিদ্যুৎমন্ত্রী খুঁটিতে উঠছেন না কেন? উল্লেখ্য, রতনলাল নাথ বর্তমানে কৃষি ও বিদ্যুৎ দুই দপ্তরের দায়িত্বে রয়েছেন। বিদ্যুৎ পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নে সরকারের আরও সক্রিয় ভূমিকার দাবি উঠেছে। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কাজ, ক্রয় ক্ষমতা, বেঁচে থাকা, কোনটার চাইতে কম বলুন তো আমাকে? প্রতিদিন একটু নজর দিলেই, এবং আপনারা যেহেতু সংবাদ মাধ্যমের বন্ধুরা, আপনারাও এগুলো দেখভাল করছেন এবং জনগণের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন। বিদ্যুতের নামে যে কাণ্ড কারখানা চলছে, এটা চোখ কান বন্ধ করে, এটা তো লুট হচ্ছে, গরিব মানুষের পকেট কাটা হচ্ছে। বিদ্যুতের তো কোনো ঘাটতি নেই ত্রিপুরায়। বামফ্রন্ট সরকারের সময়ে একটা বলা যায় লড়াইয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের যে 3-4টা রাজ্য বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত, তার মধ্যে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। আমাদের রাজ্যের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ উত্তর পূর্বাঞ্চল, সেখানে বিভিন্ন রাজ্যে যাচ্ছে। এবং একটা সময়, তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকার আমাদের সাথে আলোচনা করেছেন, দিল্লি এবং উত্তরপ্রদেশ ও ত্রিপুরা থেকে বিদ্যুৎ তারা নিয়ে যাবেন। এই তো পরিস্থিতি। আজকে নূতন করে আপনার 1 কিলোওয়াট বিদ্যুৎ যেমন তৈরি হয়নি, আর যেটা তৈরি করার সক্ষমতা আমরা অর্জন করে গেছি এবং যতটা আমরা উৎপাদন করতে পারতাম, সেই জায়গাটাই তারা ধরে রাখতে পারছে না। বক্তৃতার তো কোনো ঘাটতি নাই। এখন দেখছি মন্ত্রী মাঠে নেমে ধান গাছও লাগাচ্ছেন। তাহলে বিদ্যুতের খুঁটি তুলছেন না কেন? তিনি তো এই দপ্তরেরই মন্ত্রী। আমি তাকে বলছি না, উনি কাঁধে করে গিয়ে বিদ্যুতের খুঁটি লাগালে সেখানে বিদ্যুৎ ঠিকভাবে চলবে। বিষয়টা ঠিকভাবে দেখার চেষ্টা করুন। লুট হচ্ছে এবং অদ্ভুত কাণ্ড। আজকে একটা পত্রিকায় দেখলাম, আপনার এই গণরাজ চৌমুহনীর কাছে এক বাড়ির বাসিন্দা মালিক, সেখানে রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে 4 জন যে গৃহকর্তা নিজের বাড়ি, তার বিদ্যুতের লাইনই কেটে দিয়েছে। এটা 2 মালিকের জায়গা নিয়ে ঝগড়া, কিন্তু যারা ঘরটা কিনে টাকা দিয়ে মালিকানা ভোগ করছেন, তাদের বাড়ির বিদ্যুতের লাইন কাটা হবে কেন? অন্যায়। পত্রিকা পড়ে আমি বলছি, দৈনিক সংবাদ পত্রিকা পড়ে কিন্তু আমি বলছি। বলে এই জায়গায় যেটা বলছেন, এটার আমরা তীব্র বিরোধিতা করছি। এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে ত্রিপুরায়, এবং এখানে বিদ্যুৎ গ্রাহক যারা, তাদের নিয়ে একটা ভালো সংগঠন তৈরি হয়েছে। তাদের একটা আবেদনপত্র আমি লক্ষ্য করেছি, খুব সুন্দর একটা আবেদনপত্র। এটাকে ভিত্তি করে মহকুমায় তারা সংগঠন তৈরি করছেন, ডেপুটেশন দিচ্ছেন, দাবি জানাচ্ছেন। মানুষ উত্তেজিত হয়ে পড়ছে। এর মধ্যে গোটা 3টা জায়গায় অফিসও আক্রান্ত হয়েছে। এটা আমি সমর্থন করি না। আপনার যারা অসুবিধায় পড়ছেন, এটা সমাধান সুরাহার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করুন, কিন্তু প্রতিষ্ঠানের বাড়িঘর তার উপর আক্রমণ করে এগুলো নষ্ট করা ঠিক না। এগুলো আমাদেরই সম্পদ। যারা এগুলো করছেন না ভেবে, ক্ষোভের মুখে, তারা নিজেরাও বুঝতে পারছেন না তাদের পকেটের পয়সা দিয়ে এগুলি তৈরি হয়। কাজে তাদের উদ্দেশ্যে আমার বিনীত আবেদন থাকবেন, ওই পথে যাবেন না। মানুষকে ঐক্যবদ্ধ করে, সংগঠিত করে, সরকারের এই যে মানে দুর্বলতা, ত্রুটি, উদাসীনতা, খালি বক্তৃতাবাজি আর বিজ্ঞাপন, এগুলো বন্ধ করে কাজের কাজটা যাতে করে। বিদ্যুৎ এখন জীবনের প্রাত্যহিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাসপাতাল থেকে শুরু করে কোন জায়গায় বিদ্যুৎ লাগে না। কাজে এই জায়গায় বিদ্যুৎটা নিয়ে এই ছেলেখেলা করা যায় না। অবিলম্বে একটা কার্যকরী উদ্যোগ এই সরকার গ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। ইচ্ছা আমার কথা হলো, প্রত্যেক মাসে যে চার্জগুলো নেওয়া হয়, ফুয়েল চার্জ, ডিউটি চার্জ, সার্ভিস চার্জ, এরপরে এই ইউনিট প্রতি চার্জ, আমরা যদি সব কিছু যদি দিই, এই ডিউটি চার্জ থেকে শুরু করে এই ফিস চার্জ থেকে শুরু করে সব কিছুই দিই, তাহলে ইউনিট প্রতি পয়সা কেন? বিগত
বিগত দিনে আমরা আমার বয়স যখন 12-13 বছর তখন থেকে আমরা ইলেকট্রিক বিল দিয়ে আসছি। আমরা কোনোদিন হয়তো 8 আনা 25 পয়সা 1 টাকা বাড়িয়েছে ইউনিট প্রতি, কিন্তু এভাবে মানুষের পকেট থেকে এত টাকা নিচ্ছে গভর্নমেন্ট মানে বিদ্যুৎ দপ্তর, আমরা তো এখন নাজেহাল হয়ে গেছি। একজন 2000 টাকা 3000 টাকা রিচার্জ করে বললো 100 ইউনিট পেয়েছি, 90 ইউনিট পেয়েছি। আমার কথা হলো, আমরা যে বিলগুলো দিচ্ছি, আমরা তো কারেন্ট জ্বালাই, আমাদের বিল দিতে হবে। এটা অনেক আগের থেকে গভর্নমেন্ট কোনো ফ্রিতে দেবে না, গভর্নমেন্টের কারো কোনো টাকা জমা নেই যে আমাদেরকে ফ্রিতে দেবে। কিন্তু কথা হলো, আমরা যদি সব কিছু চার্জ দিই তাহলে ইউনিট প্রতি টাকা কেন? হ্যাঁ, ইউনিট প্রতি টাকা কেন? আমরা কেন ইউনিট প্রতি টাকা দেবো? আচ্ছা, কবে থেকে চালু করছে ওখানে? আজকে 4-5 মাস হয়ে গেছে। হ্যাঁ, আমার কত হলো 1 ইউনিট বিদ্যুৎ তৈরি করতে 1 টাকা কত পয়সা খরচ হয়। আমি বিদ্যুৎ তৈরিরও পয়সা দেব, আমার লাইনটা সার্ভিস থাকবে এটার জন্য পয়সা দেব, তারা ডিউটি করবে এটার জন্য পয়সা দেব, তাহলে ইউনিট প্রতি কেন আমরা টাকা দেব? হ্যাঁ, আমরা তো কোনোদিন আমার বাবা মানে আমি আমার বয়স 10-11 বছর থেকে আমি কারেন্ট ইউজ করি, এই ধরনের কোনোদিন দেখিনি। এই অমানবিকতা সারা ত্রিপুরায় যে সারা ভারতবর্ষের লোকের উপর এইভাবে কর চাপানো। এবং দেখুন, প্রতি মাসে আমি যদি মধ্যে 1 মাস না আসি, আমার যত চার্জ আছে সবগুলো কাটছে। 400 টাকার উপরে নিলে 5% কাটছে। এটাকে ট্যাক্স আমি দেবো? আমি 2000 টাকা করলে 5% কেটে নিচ্ছে 400 টাকার উপরে। ওদের যে ফিক্স চার্জ, ফিউল চার্জ, সার্ভিস চার্জ, কি চার্জ, এটা কত চার্জ আমরা সবগুলো বুঝি না। ঠিক আছে, এগুলো যে কেটে নিচ্ছে, এরপরে যত টাকা আছে এটার উপরে আবার 5% নিচ্ছে। এটা কোন ধরনের অমানবিকতা? হ্যাঁ, আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে, মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আমাদের যে পুরানো মিটার ছিল সেইটাই ভালো ছিল। হ্যাঁ, এবং পাশাপাশি একটা কথা বলবো, আমাদের যে মিটার আমাদের বাড়িতে বসানো হয়েছে প্রতি মাসে আমাদের কাছ থেকে 10 টাকা না 15 টাকা করে নিচ্ছে। যাই হোক, এটা মিটার নেবে, কিন্তু আমার কথা একটা মিটারের দাম কত? আমার জেনারেশন থেকে শুরু হয়েছে, আমার পরবর্তী এই মিটার চলছে। এই যে মিটার সঠিক কিনা এটার প্রমাণ কি? ইলেকট্রনিক জিনিস যে কোনো সময় জিনিস খারাপ হতে পারে। আজকে যেখান থেকে তৈরি করেছে এখান থেকে ওকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে মিটারটা ভালো। 1 মাস পরে কারেন্ট কনজিউম, আমার টিভি খারাপ হচ্ছে, এই খারাপ হচ্ছে, মিটারটা খারাপ হবে না, অবিশ্বাসে কি আছে? আজকে যদি আমার ঘরে যদি আমি 15 ইউনিট জ্বালাই, গভর্নমেন্টের ঘরে যদি 10 ইউনিট, গভর্নমেন্টের লস। আর আমার ঘরে যদি 15 ইউনিট জ্বালাই, ওখানে যদি 25 ইউনিট, তাইলে আমার লস। তাহলে এইটার প্রমাণ কি যে আমার মিটারটা ঠিক আছে? ওদের কি কাছে কোনো কিছু মিটার আছে? আমার বাড়িতে গিয়ে দেখবে যে আমার মিটারটা ঠিক চলছে। এইটাই আমার আবেদন। হ্যাঁ, হলো সরকারের কাছে, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর কাছে এটা আবেদন, আমাদের পুরানো মিটারই ভালো ছিল। আর ফিক্স চার্জ, ফুয়েল চার্জ আমরা এইসব চাই না। ওনার যদি প্রতি ইউনিটে যদি না পোষায় 10 টাকা থেকে 12 টাকা করুক, 12 টাকা থেকে 15 টাকা করুক, আমরা কেন ফিউল চার্জ, ডিউটি চার্জ সবগুলো যদি আমরা কেন ইউনিট প্রতি টাকা দেবো? এইটাই আমার বক্তব্য।